আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সুস্থ আছো, পরিবার পরিজন সকলকে নিয়ে ভালো আছো। তো আমি আজকে আছি কম্পিউটার টেকনোলজি ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের সাথে প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটা নিয়ে। আমি গতদিন তোমাদের লজিক গেট সম্পর্কে ধারণা এবং লজিক গেট কয় প্রকার কী কী, তারপর সর্বশেষ ক্লাসটা ছিল ডি মর্গানস লটা প্রমাণ। আজকের আমি তোমাদের ইউনিভার্সাল গেট পড়াবো। তো ইউনিভার্সাল গেট যেহেতু আমরা আজকে বুঝবো যে ইউনিভার্সাল গেট কী জিনিস, তাহলে আমাদের জানতে হবে যে ইউনিভার্সাল গেটটা আসলে কি। ইউনিভার্সাল গেট হচ্ছে এমন একটি গেট যে গেট দ্বারা অন্যান্য লজিক গেট তৈরি করা যায়। অন্যান্য লজিক গেট বলতে কোনগুলা? বেসিক গেট যেগুলো। বেসিক গেট কি কি আমরা জানি? বেসিক গেট হচ্ছে অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। তো ইউনিভার্সাল গেট হচ্ছে সেগুলাই যে গেটগুলোকে ভাঙলে আমরা বেসিক গেট টেনটা পাবো। কি কি পাবো? অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। তো আমরা ইউনিভার্সাল গেট যেহেতু করবো, ইউনিভার্সাল লজিক গেট যে সকল লজিক গেটের সাহায্যে অন্যান্য সকল গেট কোনগুলা? সকল গেট। এই গেটগুলো কোনগুলো? এন্ড বেসিক গেটগুলো। এন্ড অর আর নট তৈরি করা যায়। এই বেসিক গেটগুলো তৈরি করা যায়। তাহলে ইউনিভার্সাল গেট কাকে বলে আমরা বললাম যে সকল গেট দ্বারা বেসিক গেট কিন্তু তৈরি করা যায়, সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট। এখন ইউনিভার্সাল গেট কি কি? ইউনিভার্সাল গেট আছে ন্যান্ড গেট আর নট গেট। এই দুটো হচ্ছে ইউনিভার্সাল গেট। তো এই দুটো গেটকে আমরা যদি ভাঙি তাহলে আমরা তিনটা গেট, এই বেসিক তিনটা গেট, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট, এই তিনটা গেট পাবো। এখন এই ইউনিভার্সাল গেট থেকে কিভাবে বেসিক গেটগুলো তৈরি করা যায় আমরা সেগুলো দেখব। আমাদের প্রশ্নে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ইউনিভার্সাল গেট কাকে বলে এবং ইউনিভার্সাল গেট থেকে বেসিক গেটগুলো উৎপন্ন করে দেয়। এটা প্রায় প্রতি পরীক্ষায় আসে। ইউনিভার্সাল গেট সংখ্যা আমরা দেখলাম, এখন ইউনিভার্সাল গেট থেকে বেসিক গেট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। তো ন্যান্ড গেট আর নট গেট থেকে ইউনিভার্সাল গেট আমরা যে কোনো একটা দিয়ে আমরা শুরু করতে পারি। এখন দেখো ন্যান্ড গেট দ্বারা লজিক গেট কিভাবে তৈরি করা যায়। ন্যান্ড গেট দ্বারা কিভাবে বেসিক গেটগুলো তৈরি করা যায় সেটা আমরা এখন দেখব। দেখো আমরা প্রথমে যদি অনেক বড় করে দেওয়া আছে, আমরা শর্টকাটে শিখব, কারণ একটা প্রশ্ন নিয়ে আমাদের অনেক বেশি সময় নষ্ট করা যাবে না। এখন দেখো এক নম্বরে আমরা নট গেট, যেহেতু আমাদের ন্যান্ড গেট দ্বারা বেসিক লজিক গেট তৈরি করতে হবে। ন্যান্ড গেট কি একটা ইউনিভার্সাল গেট, এখান থেকে বেসিক লজিক গেট এটা হচ্ছে একটা ইউনিভার্সাল গেট। আর এই বেসিক লজিক গেট কি কি? এই তিনটা বের করতে হবে, এন্ড, অর আর নট। এখন আমরা প্রথমে নট গেট বের করি। নট গেট ডিজাইন করি ন্যান্ড গেট দিয়ে কিভাবে নট গেট ডিজাইন করা যায়। এখন নট গেট
প্লাস নট, অ্যাড প্লাস নট, এটা হচ্ছে ন্যান্ড। এখন আমাদের এই ন্যান্ড গেট দ্বারা সবগুলো গেট ডিজাইন করতে হবে, বেসিক গেটগুলো। তো ন্যান্ড গেট তাহলে কি হবে, অ্যাড প্লাস নট। তো অ্যান্ড গেট কি হয়, আমরা জানি এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক। আর যেহেতু ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করতে হবে, তাহলে অ্যাড প্লাস নট, তাহলে নট করে দিলাম। এখন ইনপুট দিতে হবে আমাদের নট গেট ডিজাইনে। এখন আমরা যদি এই ইনপুটটা অ্যাড করি বা এটা কে করি, তাহলে আউটপুট হচ্ছে এটা কি y। তাহলে আউটপুটটা কি হবে দেখো, y সমান এখানে AND গেট ইনপুট দুইটা কি a দুইবার, a ডট a, আর যেহেতু নট আছে উপরে কি হবে নট। আমরা যে সূত্রগুলো তোমাদের পড়তে বলেছিলাম, যে এই সূত্রগুলো তোমরা অবশ্যই পড়বা এবং ডি মর্গানের সূত্র বুঝিয়েছিলাম, সেই সূত্র থেকে আমরা জানি যে এন্ড এর সম্পর্কে, এন্ড অপারেশনের যে সূত্রগুলো আমরা তোমাদের বলেছিলাম, এন্ড অপারেশনের সূত্র দেখবা যে a ডট a সমান কি a। এন্ড অপারেশনের সূত্র থেকে আমরা জানি a ডট a সমান a, উপরে কি আছে নট আছে। এখন এই গেটটি হচ্ছে নট গেট। কিভাবে ন্যান্ড গেটের সাহায্যে আমরা নট গেট তৈরি করছি। এখন এই গেটটা যে নট গেট সেটা আমরা কিভাবে বুঝবো, দেখো নট গেট কেমন ছিল, নট গেট ছিল একটা ইনপুট এবং একটা আউটপুট। এই গেটটা কি গেট, নট গেট। নট গেটে কি ছিল, একটা ইনপুট এবং একটা আউটপুট। ইনপুটে যদি a থাকতো, আউটপুটে কি হতো a নট, অর্থাৎ ইনপুটে যদি 0 থাকতো, আউটপুটে থাকতো 1। এখন দেখো এই যে গেটটা, এই গেটটা ঠিক একইভাবে কাজ করে। আমরা যদি এই গেটটার অপারেশনও দেখি, দেখো ইনপুটে যদি আমরা a দেই, দেখো এখানে ইনপুটে a ছিল এবং আউটপুটে a নট হয়েছে। একইভাবে যদি আমরা ইনপুটে 0 দিই, আউটপুটে 1, ইনপুটে 1 দিই, আউটপুটে 0, তাহলে আমরা NAND গেটের সাহায্যে নট গেট অপারেশনটা দেখলাম। এখন আমরা আরো দুটো গেট বাকি আছে, আমাদের কি গেট হয়ে গেছে, নট গেট হয়ে গেছে। এখন বাকি আছে AND গেট আর OR গেট। এখন আমরা AND গেট করতে পারি। AND গেট, NAND গেট থেকে কিভাবে AND গেট করা যায়। এখন দেখো আমরা জানি NAND গেট কি, AND প্লাস নট। AND কি, AND গেট হচ্ছে দুই বা ততোধিক ইনপুট থাকবে এবং তাদের AND গেটের কাজ হচ্ছে গুণ। তো AND গেট দেখো, এটা একটা AND গেট, আর এখানে নট গেট হচ্ছে একটা NAND গেট। এখন NAND গেট থেকে আমাদের কিভাবে AND গেট তৈরি করতে হয় সেটা শিখতে হবে। এখন দেখো এখানে যদি আমরা ইনপুট দেই a, এখানে ইনপুট b, এখন তাহলে এখানে আউটপুটটা কি হওয়ার কথা ছিল, এখানে আউটপুট হওয়ার কথা ছিল y সমান কি a ডট b নট। যেহেতু NAND গেট গুণ and মানে কি গুণ, তাহলে a আর b কি হয়েছে, গুণ হয়েছে এবং নট, তাই নট। এখন আমাদের টার্গেট কি, AND গেট করতে হবে। NAND গেটের মাধ্যমে AND গেটটা তৈরি করতে হবে। এখন AND গেটটা যদি আমরা তৈরি করতে চাই NAND গেটের মাধ্যমে, তাহলে দেখো আমরা যদি এইখানে ফাইনাল আউটপুট হচ্ছে y। এখন আউটপুটটা y, AND গেট মানে কি, এই ইনপুট দ্বয়ের গুণফল, তার মানে আউটপুট কি হতে হবে, আউটপুট a ডট b হতে হবে। আমরা AND গেটে কি জানি, এটা হচ্ছে একটা AND গেট। এখানে যদি ইনপুট a b থাকে, তার আউটপুট কি হয় a ডট b। একইভাবে দেখো এখানে ইনপুট আছে a b, তাহলে আউটপুটে কি হতে হবে a ডট b হতে হবে। এখন কিভাবে হতে হবে দেখো,
এই যে এ ডট বি নট এটাকে আবার কি হয়েছে আউটপুটে আবার নট হয়েছে, তাহলে আমরা আউটপুট কি লিখতে পারি যে এ ডট বি নট ডট এ ডট বি নট। এটা কিন্তু লেখা যায়, কেন লেখা যায় দেখো এইখানে যে দুটো ইনপুট কি কি, একই ইনপুট দুইবার, তাহলে একই ইনপুট আমরা দুইবার এন্ড গেটের জন্য গুণ করে দিলাম। এখন আমরা এন্ড অপারেশন থেকে কি জানি, এন্ড অপারেশন থেকে আমরা জানি যে a ডট a সমান a, এটা এন্ড অপারেশনের প্রথম ছিল যে a ডট a সমান a। এই অপারেশনগুলো আমি তোমাদের গত ক্লাসে দেখিয়েছি। তাহলে a ডট a যদি a লেখা যায় তাহলে a, এটা আমরা a কল্পনা করলাম, এটাও a কল্পনা করলাম, তাহলে a ডট a সমান কি লেখা যায় a নট। আবার এইটা দেখো আবার নট হইছে, যেহেতু এইখানে এই দুটো এন্ড হওয়ার পরে এই সার্কিটটা কি, এই গেটটা হচ্ছে নন গেট, তো এন্ড প্লাস নট, তো এন্ড এর কাজ সম্পূর্ণ হয়েছে, নট এর কাজ সম্পূর্ণ হয় না, তো নট এর কাজ সম্পূর্ণ করতে গেলে আরেকটা নট দিলাম। এখন আমরা এন্ড অপারেশনের সূত্র থেকে আরো জানি যে এর উপর ডবল নট থাকলে এটা সমান আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এই সম্পূর্ণ অংশটা যদি আমরা এ কল্পনা করি তাহলে এর উপর ডবল নট সমান এই দুইটা নটে চলে যাবে এ ডট বি। এখন আমাদের দেখতে হবে যে এই গেটটা, এই NAND গেটটা AND গেটের অপারেশনের সাথে সামঞ্জস্য আছে কিনা। দেখো আমরা AND গেট দেখেছিলাম, AND অর্থ কি গুণ, AND গেটের সংজ্ঞা ছিল কি দুই পদ্ধতি ইনপুট এবং একটি মাত্র আউটপুট, এবং আউটপুট হবে কি ইনপুট দ্বয়ের গুণফল। তো দেখো এখানে ইনপুট ছিল a b, আউটপুট কি হয়েছে a ডট b গুণফল। একইভাবে এই সার্কিটটা বা এই গেটটা আমরা দেখি ইনপুট ছিল কি a b, এইখানে অপারেশন সাকসেসফুল হইলে আমরা আউটপুট কি পাবো a b। কিভাবে পাবো দেখো, আমরা যদি a b এখানে ইনপুট দেই তাহলে এখানে আউটপুট কি হবে a ডট b নট, যেহেতু এই গেটটা হচ্ছে এন্ড প্লাস নট, তাহলে এন্ড এর অপারেশন করলে কি হবে দুইটা গুণ হবে, গুণের পরে নট হবে, যেহেতু এন্ড প্লাস নট, এন্ড এর কাজ শেষ হলে কি করতে হবে নট এর কাজ করতে হবে। এখন এইখানে দেখো ইনপুট হচ্ছে এই শাখাতেও কি যাচ্ছে এ বি নট, এই শাখাতেও যাচ্ছে এ বি নট, তো এই দুইটা আবার কিছু সম্পর্ক এন্ড এর সম্পর্ক। এখন আমরা এন্ড অপারেশন থেকে জানি এ ডট এর সমান এ, তাহলে এই এটাও ধরলাম এটাও ধরলাম, তাহলে এ ডট এর সমান কি লেখা যায় এ, এবং তার উপরে কি ছিল নট ছিল, তাই একটা নট হবে। আরেকটা নট কিসের জন্য, এই সার্কিটটা আবার NAND গেট, এন্ড এর অপারেশন কমপ্লিট করছি, এরপরে কিসের অপারেশন নটের অপারেশন। তাহলে কোনো ইনপুট বা নাম্বারের উপর যদি ডাবল নট আসে এই ডাবল নটটা চলে যায়, এটা আমরা এন্ড অপারেশন থেকে জানি এ ডাবল নট সমান এ। তাহলে আমরা NAND গেট থেকে AND গেট কিভাবে তৈরি করতে হয় সেটাও শিখলাম। আমাদের এখন বাকি আছে কি OR গেট। এখন আমরা OR গেটটা দেখব। দেখো OR গেট করি বা AND গেট করি বা NOT গেট করি, যে গেটই করি আমাদের প্রথম শর্ত হচ্ছে এই NAND কে ভাঙতে হবে, কারণ এটা হচ্ছে সর্বজনীন গেট, এবং সর্বজনীন গেট থেকে ভেঙে আমাদের এই তিনটা গেট তৈরি করতে হবে। তাহলে আমরা সর্বজনীন গেট থেকে যখন লজিক গেট, বেসিক লজিক গেটগুলো বের করবো, যদি NAND গেট থেকে বেসিক গেটগুলো বের করি অবশ্যই সব গেটগুলো NAND গেট হতে হবে। এখানে OR গেট, XOR গেট কিংবা NOT গেট ব্যবহার করা যাবে না। তো OR গেটের ক্ষেত্রে দেখো OR মানে আমরা কি জানি যোগ, OR মানে কি যোগ। তাহলে আমাদের OR গেটটা কেমন ছিল, আমরা OR গেট বেসিক গেটটা দেখি। OR গেট ছিল এমন একটা গেট ছিল যেখানে ইনপুট দুই বা ততোধিক এবং আউটপুট ইনপুটের যোগফল। ঠিক এই জিনিসটা আমরা NAND গেটের মাধ্যমে পারি কিনা সেটা দেখতে হবে। এখন দেখো আমরা একটা গেট NAND গেটের মাধ্যমে কি করব OR গেট।
দেখো এটা যদি আমরা এ নিই এবং এটা বি নিই, এ আর বি ইনপুট কি এ আর বি। এখন আমরা একটু আগে দেখলাম যে এই দুইটা ইনপুট যদি মানে একই ইনপুট, এখানে কয়টা এ হচ্ছে দুইটা, তাহলে কি হচ্ছে দেখো এন্ড গেট এন্ড অপারেশন এ ডট এ ডট এর সমান আমরা কি লিখতে পারি এ, এখানে কি আছে নট, তাহলে ফাইনালি এখানে কি পাচ্ছি আমরা এ নট, ফাইনালি এখানে কি পাচ্ছি এ নট, এই গেটটার আউটপুট আমরা এ নট পাচ্ছি। ঠিক একই ভাবে এই গেটটাই কি পাবো বি ডট বি ডট বি সমান বি, কারণ আমরা এটা সূত্র থেকে জানি যে এ ডট এ সমান এ, এবং এখানে কি আছে এন্ড এর অপারেশন কমপ্লিট করলাম, এবার নট এর অপারেশন, তাহলে নট, এখানে ফাইনালি কি পাচ্ছি বি নট। এখন আমরা এখানে আউটপুটটা কি করব, এখানে আউটপুটটা পাবো আমরা হচ্ছে যেহেতু এখানে ইনপুট যাচ্ছে কি এ নট আর বি নট, এই দুটার সম্পর্ক কি এন্ড এর সম্পর্ক, তাহলে আউটপুট y সমান কি হবে এ নট এন্ড এর সম্পর্ক মানে হচ্ছে ডট বি নট। আমরা ফাইনালি তো এটাই পাচ্ছি। এখন এইটাকে আবার কি করতে হবে, আমরা এন্ড এর অপারেশন কমপ্লিট করলাম, এটাকে আবার নট এর অপারেশন কমপ্লিট করতে হবে। তো নট এর অপারেশন বলতে কি এখানে হচ্ছে নট হবে, তাহলে আমরা এখানে আউটপুটটা পাচ্ছি। এখন আমরা সূত্র থেকে জানি যে এরকম যদি কোনো সংখ্যা থাকে, এটাকে যদি আমরা অর অপারেশন করি এন্ড থেকে অরে যায়, তাহলে এমন হয় যে এ ডট এই নটটা ভেঙে যায়, আর এই নটটা ভাঙার কারণে এখানে প্লাস হবে। এবং একটু আগে আমরা দেখলাম যে কোনো কিছুর উপরে যদি ডাবল নট থাকে তাহলে ডাবল নট চলে যাবে, তাহলে কি হচ্ছে এ প্লাস বি। এখন ফাইনালি আমাদের মেলাতে হবে যে এই ন্যান্ড গেটটা অর গেটের মতো কাজ করতেছে কিনা। দেখো অর গেটের অপারেশন ছিল কি দুইটা ইনপুট ছিল এ আর বি, এবং আমরা অর গেটের সংজ্ঞা থেকে জানি যে লজিক গেটের দুই বা ততোধিক, দুই বা তার অধিক ইনপুট থাকবে এবং আউটপুটে ইনপুটগুলো যোগ হবে। এখানে সেটা হয়েছে কিনা, ইনপুট ছিল এ আর আউটপুট ছিল বি, সরি ইনপুট ছিল এ আর বি, আউটপুট কি ছিল এই ইনপুট দ্বয়ের যোগফল, ইনপুট দ্বয়ের যোগফল কি আউটপুট y সমান কি লিখছি a প্লাস b। ঠিক একইভাবে এই সার্কিটটা দেখো ইনপুট ছিল কি a, আউটপুট ইনপুট অপর ইনপুট ছিল b, এই দুই ইনপুট যখন আমরা ফাইনাল আউটপুট পেয়েছি, ইনপুট কি ছিল দুইটা a আর b, আউটপুট কি পেয়েছিলাম a প্লাস b, এটা অর গেট নরমাল অর গেট। এখন আমরা NAND গেটের মাধ্যমে যখন অর গেট তৈরি করতেছি তখন সেই আউটপুটটা পাচ্ছি কিনা, a আর b যদি ইনপুট হয় আউটপুটে কি পেয়েছি a প্লাস b, তাহলে নরমাল অর গেটের সাথে আমাদের NAND গেটের যে অপারেশন সেটা আমরা পেয়েছি। সো আমরা NAND গেট থেকে অর গেট তৈরি করতে পারবো। এখন পরীক্ষায় যদি আসে NAND গেট দ্বারা বেসিক গেটগুলো তৈরি করো অথবা ইউনিভার্সাল গেট কাকে বলে, যে কোনো একটি ইউনিভার্সাল গেট থেকে বেসিক লজিক গেটগুলো ডিজাইন করো, তাহলে তোমরা এই NAND গেট থেকে এইগুলো দেখাবো। এগুলো দেখালে মোটামুটি তোমরা হচ্ছে ইউনিভার্সাল গেটের সমাধান করতে পারবা এবং সম্পূর্ণ নাম্বার পাবা। তো আশা করছি তোমরা ক্লাসটা উপভোগ করবা এবং ক্লাসটা থেকে ইউনিভার্সাল গেট থেকে কীভাবে বেসিক গেট তৈরি করা যায় সেটা শিখবা। এবং যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাকে নক করবা, আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থেকো, সাবধানে থেকো, বাসায় থেকো। আল্লাহ হাফেজ।